যে গরম পড়তিছে মাঝে মাঝে নিজেকে মনে হয় সিলিন্ডার গ্যাস হয়ে গেছি, কোন সময় বাস্ট হয়ে যাবে নিজেও জানি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে গরম, এই গরমে কোনো কিছু মন চায় না যে খাই, কি রান্না করব, এর চিন্তায় চিন্তায় দিন চলে যায়। তো আজকে হচ্ছে আমি সিম্পলভাবে ধুন্দুল দিয়ে আর মলা মাছ দিয়ে রান্না করব আর করল্লা ভাজি। তো প্রথমে আমি যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলের সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ এগুলো দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন হচ্ছে আগে থেকে যে কেটে রাখা ধুন্দলগুলো দিয়ে হাত দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আর আমি বেশিরভাগ হাত দিয়ে মাখিয়েই রান্নাবান্না করার চেষ্টা করি, কারণ এতে আমার কাছে মনে হয় যে স্বাদটা বেশি লাগে। আর বাড়িতে আমার মা দেখি যে এইভাবেই রান্না করে, তো ছোট থাকতে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি যেহেতু, তার জন্য এভাবেই রান্নাবান্না করার চেষ্টা করি। আর এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পাশের চুলায় হচ্ছে আমি করল্লা ভাজি করব। দেন হচ্ছে তেল দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে এখন হচ্ছে আমি যে করল্লা দিয়ে দিলাম, আর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সাথে আমি লবণও দিয়ে দেবো কিন্তু। তো আমি বেশিরভাগ করলাতে হলুদ দেই নে, হলুদ ছাড়াই করল্লা ভাজি করার চেষ্টা করি, কারণ হলুদ দিলে পরে করল্লা ভাজিটা আমার তিতা হয়ে যায়, একেবারেই খেতে পারি না। তো এই যে এদিকে ধুন্দুল থেকে অনেকটাই পানি উঠেছে। দেন হচ্ছে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আর এদিকে দেখুন আমার ভাজি কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেন হচ্ছে আমি ভাজিটা নামিয়ে নেব। আর যে গরম, এই গরমে কিন্তু তিতা, তারপরে পেট যে ঠান্ডা জাতীয় কোনো খাবার খেতে কিন্তু ভালো লাগে, কোনো মশলাযুক্ত খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি আজকে হচ্ছে যে করলা ভাজি করলাম আর ধুন্দুল দিয়ে মাছের তরকারিটা করে নিয়েছি। আর দেখতেই পারছেন আমি কিন্তু কোনো রকম বেশি মশলা দিই না, একেবারে সাদাসিধেভাবে রান্না করেছে যাকে বলে। তো আমি একটু লবণটা চেক করে আবার হচ্ছে লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো জিরা গুঁড়াও দিইনি, ধনিয়া গুঁড়া দিইনি। তো এভাবে রান্নাটা আমি শেষ করে নিলাম। আর চুলাটাও আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তরকারিটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক অসম্ভব সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।